17 জুলাই 2024 কোটা সংস্কার আন্দোলনের ইতিহাসে একটি রক্তাক্ত ও গুরুত্বপূর্ণ দিন। সেদিন দেশের অন্তত 8 জেলায় সংঘর্ষ, অবরোধ ও গায়েবানা জানাজার মাধ্যমে উত্তাল হয়ে ওঠে রাজপথ। মানুষের মৌলিক চাহিদা। জাতির উদ্দেশ্যে ভাষণ দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্দোলনকারীদের প্রতি ছিল সর্বোচ্চ আদালতের রায় পর্যন্ত ধৈর্য ধরার আহ্বান। তবে রাজপথে ছিল ভিন্ন চিত্র। রাজধানী সহ 8 জেলায় বিক্ষোভ, সড়ক ও রেলপথ অবরোধ এবং দফায় দফায় সংঘর্ষে আহত হন অন্তত 50 জন। ঢাকায় রাজু ভাস্কর্যে গায়েবানা জানাজা ও কফিন মিছিলে শোককে রূপ দেওয়া হয় এক প্রতিরোধে। যাত্রাবাড়ি, কাজলা ও শনির আখড়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে রাবার বুলেট, টিয়ারশেল ও ইটপাটকেলে রণক্ষেত্র হয়ে ওঠে শহরের রাস্তা। হানিফ ফ্লাইওভারে আগুন, রাতেই বন্ধ হয় ফেসবুক। আন্দোলনকারীদের আহ্বানে পরদিন কমপ্লিট শাটডাউনের ঘোষণা আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাবি সহ সব বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে হল ছাড়ার নির্দেশ দেয় কর্তৃপক্ষ। বিকেল 6টার মধ্যে হল ছাড়ে ঢাবি শিক্ষার্থীরা। তবে আন্দোলনকারীরা জানায় ঢাকা ছাড়বেন না। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথেই থাকবেন তারা। একই সঙ্গে ঢাবির 17টি হল থেকে ছাত্রলীগ নেতাকর্মীদের বের করে দেয় আন্দোলনকারীরা। জাবি, রাবি ও জবিতে চলে দখল, অবরোধ, সংঘর্ষ আর বিক্ষোভ। উপাচার্যদের ঘেরাও করে রাখেন শিক্ষার্থীরা। শুধু রাজধানী নয়, গাইবান্ধা, ব্রাহ্মণবাড়িয়া, বরিশাল, বগুড়া, মুন্সিগঞ্জ ও ছাত্রলীগ, পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষে আহত হন শতাধিক। কোথাও টিয়ারশেল, কোথাও গুলিবর্ষণ, কোথাও বিজিবি মোতায়েন। এ ছিল একদিনে সারা দেশে ছড়িয়ে পড়া বৈষম্য বিরোধী এক অভূতপূর্ব ছাত্র জাগরণ। মুনিয়া চৌধুরী, নাগরিক, ঢাকা।